হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমার চ্যানেলে স্বাগত। আজ আমি তিল দিয়ে আলু পোস্ত বানাবো। আমি কিভাবে বানাই ভিডিওটি দেখে নাও। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আমি এখানে একটা বড় সাইজের আলু আর একটা ঝিঙে নিয়েছি। আজকে আমি ঝিঙে আর আলু দিয়ে তিল পোস্তটা বানাবো। ভালো করে কেটে ধুয়ে নিয়েছি। এখানে আমি 1 চামচের মতো সরষের তেল নিয়েছি। তেলটা গরম হয়ে গেছে। একটা বড় সাইজের পেঁয়াজকে কুচি করে নিয়েছি। তেলের উপরে পেঁয়াজটা দিয়ে দেব আর 1 চিমটির মতো কালো জিরে দিয়ে দেব। পেঁয়াজটাকে হালকা ভেজে আলু আর ঝিঙেটা দিয়ে দেব। সাথে 1 চামচ লবণ দিয়ে দেব। দিয়ে ঢাকা দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটা লো করে দেব। গ্যাসের ফ্লেমটা লো করে দিয়ে ঢাকা দিয়ে আমি 2 মিনিট হতে দেব। এখানে আমি 2 চামচের মতো তিল নিয়েছি। আমি সাদা তিল নিয়েছি আর 2টো কাঁচা লঙ্কা নিয়ে পেস্ট বানিয়ে নেব। আমি এখানে তিলের পেস্টটা বানিয়ে রেখেছি। এবারে ঢাকা খুলে আবার সব কিছু ভালোভাবে মিশিয়ে নেব। আমি ঢাকা দিয়ে 2 মিনিট অন্তর অন্তর ঢাকনা খুলে সব কিছু ভালোভাবে মিশিয়ে দেব, যাতে না নিচে ধরে যায়। আবারও ঢাকনা দিয়ে 2 মিনিট পর ফিরে এসেছি। ঢাকনা খুলে এবারে পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো। আমি এখানে 1 চামচ লঙ্কা গুঁড়ো দিয়েছি, আপনারা ঝালটা বুঝে দেবেন। দিয়ে আমি যে তিলটা বেটে রেখেছিলাম, তিল আর কাঁচা লঙ্কা, সেটাও দিয়ে দেব। দিয়ে ভালো করে সব কিছু মিশিয়ে নেব। যে মিক্সার গ্রাইন্ডারটা ধুয়ে 1/2 কাপের মতো জল দিয়ে দেব। দিয়ে সব কিছু আবারও ভালোভাবে মিশিয়ে লো ফ্লেমে 3 থেকে 4 মিনিট হতে দেব। 3-4 মিনিট পর ফিরে এসেছি। আবার ভালো করে সব কিছু মিশিয়ে নেব। আমি এটা একটু শুকনো শুকনো করব। আপনারা যদি জল জল পছন্দ করেন তাহলে এখানে একটু জল দিয়ে দিবেন। আমার আলুটা এখানে ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। আমি আবারও ঢাকা দিয়ে 1 মিনিট রেখে দেব। এখানে আমাদের আলু দিয়ে তিল পোস্তটা হয়ে গেছে। আমি উপর থেকে 2 চামচের মতো সরষের তেল মিশিয়ে দেব। দিয়ে ভালোভাবে মিশিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে 1 মিনিট ঢাকা দিয়ে রেখে দেব। তাহলে আমাদের তিল দিয়ে আলু পোস্ত রেডি হয়ে যাবে। ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন।